আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবর্তন বা রূপান্তরী। তো গত প্রিভিয়াস কয়েকটা রূপান্তর বা পরিবর্তন দেখেছি, যেমন হচ্ছে আমরা দশমিক থেকে তোমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, একই রকম ভাবে বাইনারি থেকে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল। আজকে তেমনই একটা পরিবর্তন দেখব, সেটা হচ্ছে অক্টাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতির পরিবর্তন। তো দশমিক অক্টাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে পরিবর্তনের জন্য আমাদের যে বিষয়টি নিয়ে একটু দেখতে হবে সেটি হচ্ছে, আমরা যেভাবে বাইনারি থেকে দশমিক করেছিলাম ঠিক একই নিয়মে আমরা কি করব, অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। তো কিভাবে করব একটু দেখো, খেয়াল করো। আমরা প্রথমে একটা অক্টাল সংখ্যা নিয়ে নিয়েছি, সেই অক্টাল সংখ্যাটাকে এখন আমি কি করব, আমি দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য আমরা কি করলাম, সংখ্যাটিকে তুললাম এবং সংখ্যাটিকে প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ করে দিব। কি করব, অক্টাল থেকে দশমিকে রূপান্তরের জন্য অক্টালের প্রতিটা সংখ্যাকে 8 দিয়ে গুণ করে যোগ করে দিব, যেভাবে আমরা কি করেছিলাম বাইনারিতে থেকে দশমিকে রূপান্তর করেছিলাম। ঠিক একই নিয়মে, যেহেতু ওখানে বাইনারি থেকে তোমার দশমিকে গিয়েছিলাম, সে কারণে 2 দিয়ে কাজ করেছি, আর এখানে আমরা করব হচ্ছে 8 দিয়ে। তো প্রত্যেকটা সংখ্যাকে 8 দিয়ে গুণ করার পরে প্রথমত আমরা খেয়াল করব যে রেডিক্স পয়েন্টটা কি, কোথায়, কয়টা সংখ্যার পরে আছে। যেমন পূর্ণ সংখ্যা এখানে আছে 3টা, তো 3টা সেট আমরা এখান থেকে কাউন্টিং করব। যেমন এখানে হচ্ছে একটা সেট, এই একটা সেট, এই একটা সেট। তো দেখো 1 2 3 সেট পর্যন্ত গুণে যাব। 3 সেট গুণে যাওয়ার পরে 3 সেটের 8 যে আছে সেই 8 এর উপরে আমরা কি করব, 0 দিব। এরকম করে বাম পাশে আগাতে থাকবো 1 2 করে। আর ডান পাশের গুলোকে আমরা কি করব, তোমার -1 -2 এরকম করে সংখ্যা দিয়ে দিব। এরপর এখন আর কিছু করবা না, জাস্ট নরমালি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করবা। সেটা কি করবা, দেখো 7 এর মতো রইলো, 8 কে 2 দিয়ে, 8 এর পাওয়ার হচ্ছে 2, তাহলে সেক্ষেত্রে কত হলো, 8 8 64। তারপরে দেখো 8 এর পাওয়ার হচ্ছে 1, 8 আসবে, 8 এর পাওয়ার হচ্ছে 0, তাহলে কি আসবে, 1 আসবে। এটা সবই তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারবা, কোনো সমস্যা নাই তাতে। এরপরে কি করবা, এই যে বাকিগুলো সেম একই রকম ভাবে 8 এর পাওয়ার দিবা -1, তারপরে এই সংখ্যাটা আসবে, 8 এর পাওয়ার দিবা -2, এই সংখ্যাটা আসবে। এখন এইগুলোর সাথে সবগুলো গুণ করে দিয়ে তারপরে হচ্ছে কি করে দিব, যোগ করে দিব। এই যে দেখো সিম্পলি নিয়ম, কোনো তোমার এখানে জটিলতা নেই। জাস্ট আমরা কিভাবে করব, আমরা প্রথমত অক্টাল সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করে যোগ করে দিব, দেন আমরা হচ্ছে রেডিক্স পয়েন্ট দেখে পাওয়ার বসায় দিব। পাওয়ার বসায় দেওয়ার পরে আমরা নরমালি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে দিব। এই যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাই হচ্ছে তোমার অক্টাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতি। তো অবশ্যই দশমিক সংখ্যা পদ্ধতি শেষে এসে তোমরা কি দিয়ে দিবা, এখানে এসে তোমরা হচ্ছে একটা পাওয়ার দিবা, যেহেতু তোমার বেস দিবা বা ভিত্তি দিবা। কারণ কি, যেহেতু তোমরা এখানে কি করলা, অক্টাল থেকে দশমিকে রূপান্তর করলা, তো দশমিকের ভিত্তি বা বেস না দিলে এটা বোঝা যাবে না এটা কোন সংখ্যায় রূপান্তর করেছো। তো দ্যাটস ওয়াই অবশ্যই এখানে ভিত্তিটা মাস্ট বি দিবা, এরপরে এই উত্তরটা এভাবে লিখে দিবা। তো এখন তোমাদের আমি কিছু SW দিব, প্রিভিয়াস ক্লাসে অনেকগুলো SW দিয়েছিলাম। তো এর মধ্যে আমাকে শুধুমাত্র 2 জনের মতো তোমার হচ্ছে SWটা দেখাইছে, আর বাকিরা এখন পর্যন্ত কিন্তু কোনো রেসপন্স করোনি। তার মানে বোঝা যাচ্ছে না তোমরা কি বুঝতে পেরেছো না বুঝতে পারো নাই। তো আমি আশা করব তোমরা একটু ভিডিও বা লেকচারটা দেখে তোমরা হচ্ছে অঙ্ক বাসায় করার চেষ্টা করবা, এবং না বুঝলে অবশ্যই আমাকে কোশ্চেন করবা। তো তোমাদের আজকে এখন কিছু আমি SW দিব, সেই SW গুলো তুলে নাও। তো SW গুলো একটু নিয়ে নাও। সেটা হচ্ছে দেখো এখানে 2টা SW দিয়ে দিয়েছি অক্টাল থেকে দশমিক করার জন্য। একটা হচ্ছে 504 রেডিক্স পয়েন্ট 36। এখান থেকে কি, এটা কি একটা অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা থেকে আমরা কিসে রূপান্তর করব, দশমিকে। আবার একটা বাংলায় দিয়েছি, সেটা হচ্ছে কি 674 তোমার রেডিক্স পয়েন্ট 208, মানে অক্টাল সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করব। তো আশা করি তোমরা আজকে লেকচারটা বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমাদের একই বরাবরের মতো বলে রাখতে থাকবো যে যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। আর হচ্ছে যেটা তোমাদের দেওয়া হয় একটু বাসায় করার চেষ্টা করবা, কারণ তোমরা পরবর্তীতে সময়টা খুবই কম পাবা। তো
তো এই সময়টাকে তোমরা ওয়েস্ট না করে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এই সময়টাকে একটু কাজে লাগাবা এবং এইটাকে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা। কারণ এই অধ্যায় থেকে কিন্তু আমি তোমাদের বলেই দিয়েছি যে সৃজনশীলটা অবশ্যই আসবে, আর সেই সৃজনশীলগুলো অ্যান্সার করতে যেন সক্ষম হও, যার কারণে তোমাদের অবশ্যই শিখতে হবে, আর শিখতে হলে তোমাদের প্র্যাকটিস করতেই হবে। তো আশা করি সকলে ভালো থাকবা এবং সুস্থ থাকবা, আর বাসায় অবশ্যই একটু পড়ালেখা করবা, আর সকলে আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।